আমার দোস্তরা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোন, যখন আমার আপনার বয়স মায়ের পেটের মধ্যে 7 মাস 1 দিন, আমরা মায়ের পেটের মধ্যে যেই থলির মধ্যে ছিলাম, এই থলিটা হলো 10 ইঞ্চি, একটা ফুটবলের মতো 10 ইঞ্চির উপরে। এই থলিটা যখন আর বড় হতে পারে না, 7 মাস 1 দিনের একটা বাচ্চা, এই বাচ্চার কচি পাটা গিয়ে থাকে ঠিক মায়ের কলিজার 1 ইঞ্চি নিচে। অন্তরটারে একটু নরম করো রে যুবক, অন্তরটারে একটু ঘামায়া দাও। চোখের গোড়ায় দেখো 2 ফোঁটা পানি জমা করতে পারো কিনা। এই 7 মাস 1 দিন থেকে আমি আপনি দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার মাকে 1 বার নয় 2 বার নয়, প্রায় 5,500 থেকে 6,000 বার আমরা লাথি দিয়েছিলাম। ওই লাথিটা আমি আলেমও দিয়েছিলাম, আপনারাও দিয়েছিলেন। লাথিটা আপনারা দেন নাই না, শুধু হুজুরেরাই দিছে। প্রায় 6,000 বার আমরা জনম দুঃখী মাকে লাথি দিয়েছিলাম। এই 6,000 লাথির মধ্যে ঐতিহাসিক লাথি হলো 3টা। জোরে বলেন কয়টা? ঐতিহাসিক 3 লাথির দিকে আমি যাচ্ছি। যেই দিন আমার আপনার বয়স 7 মাস 1 দিন, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে কচি পা দিয়ে একটা লাথি দেই, ওই সময় মায়ের কলিজাটা ওই জায়গার থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। চিকিৎসা বিজ্ঞান বলেছে, সুস্থ মানুষের কলিজাটা যদি তার জায়গার থেকে আধা ইঞ্চি উপরে উঠে যায়, ওই মানুষটার বাঁচে না। কিন্তু আমাকে পেটে নিয়ে, আমাকে গর্ভে নিয়ে আমার মা এমন 1টা নয় 2টা নয় 6,000 লাথি ভোগ করেছে, কষ্ট করেছে। আরে যেদিন আমার আপনার বয়স 7 মাস 15 দিন হয়েছিল, ওই দিন আমি আর আপনি যখন আমার কচি পা দিয়ে মাকে 1টা বার লাথি দিয়েছিলাম, আমার আপনার লাঠির আঘাতে জনম দরদি মায়ের কলিজাটা ঠিক ওই জায়গার থেকে 3 ইঞ্চি উপরে উঠে গিয়েছিল। মা চলতে পারে না, বসতে পারে না, একবার খুঁটিটা ধরে বসে পড়ে, আবার বারান্দার উপরে জনম দুঃখী মা বসে পড়ে। কখনো মায়ের সেন্সলেস হয়ে যায়। মা শাশুড়ি আম্মাকে ডাক দেয়, মা শাশি শাশুড়িকে ডাক দেয়, খালা শাশুড়িকে ডাক দেয়, মাগো আমি আর সইতে পারি না। আমার আদরের ধন কলিজার পুতুলি আমার পেটের মধ্যে বারংবার লাথি দেয়। একটা লাথি যেন একটা মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি ভয়ানক। শাশুড়ি সান্ত্বনা দেয়, শাশি শাশুড়ি সান্ত্বনা দেয়, ও সকিনা বিবি মন খারাপ কইরো না। একদিন সন্তান প্রসবের বেলায় আমরাও এমন কষ্ট করেছি, এই কষ্ট ছাড়া কোনোদিন সন্তানের মা হওয়া যায় না। যেই মা দুঃখিনী এত কষ্ট করলো, যে মা দুঃখিনী এত কষ্ট করলো, ও যুবকেরা তোমরা সুন্দরী বউ পাইয়া সেই মাকে ভুলে যাও। তোর চাইতে এত কুলঙ্গার, তোর চাইতে এত নাফরমান পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা কন? যুবকেরা কথাগুলো নোট করে নিয়ে যাও, এরপরও হাসো। বেটা মায়ের কথা শোনার পরে তোর কলিজায় যদি রক্তক্ষরণ না হয়, তুই বেটা তোর মার সাথে বেয়াদবি করো, তোর হাসা দেখা বোঝা যায় তুই মায়ের অবাধ্য সন্তান, ঠিক রাখো। মায়ের কথা শোনার পরে কলিজার মধ্যে পানি জমা হয় না। এ দুনিয়ায় সামলতা মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাদুরা, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। কে আপনাকে আমাকে আল্লাহ থেকে ভুলায়া রাখে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও মানুষেরা রে, কে তোমাদেরকে আল্লাহ থেকে ভুলায়া রাখে? আল্লাহ থেকে আমাকে আপনাকে ভুলায়া রাখে মিস্টার ইবলিস। আপনি ইবলিসকে যদি পরাস্ত করতে চান, তাহলে আপনার হাজারো ব্যস্ততা বাদ দিয়ে এই তাফসীর মাহফিলে বসার দরকার আছে না নাই? এইবার শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চমৎকার ভাবে আমার কথাগুলো শুনে নেন। ও মা, ও বোন,
এই দুনিয়াটা একটা ফানুসের মতো। এই দুনিয়াটা কিসের মতো? ফানুসের মতো। দিল কি মহল্লা মে হাজারোं ओ रंग की फानूस थी, जारूं की कब्र पर है और निसाबत हो नहीं। কত রাজা, কত বাদশাহ, কত আমির ওমর, যাদের চেহারার দাপটে ক্ষমতার গরমে এই জমিনটা থর 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 করে কাঁপত, আজকে তারা কবর জমিনের মধ্যে ঘুমায়। কবরের উপরে একটা মুরগার বাচ্চা, ছাগলের বাচ্চা দৌড়ায়, তাড়ানোর মতো কোনো ক্ষমতা রাখে না। এই জন্য বলেন দেখি, বলেন ক্ষমতা কি চিরস্থায়ী? না না না। ক্ষমতার দাপট পাইয়া অন্যায়ভাবে মানুষ হত্যা করছেন, আলেমদেরকে জেলের মধ্যে ভরছেন, আল্লাহর কোরআনের মাহফিল 144 ধারা জারি করছেন। এই ক্ষমতা তো চিরস্থায়ী না। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। এ বাহাদুরি কি চিরস্থায়ী থাকে? ক্ষমতা তো গাড়ির চাকার মতো, এখন যেই পিঠ নিচে আসে একটু পরে সেই পিঠ উপরে উঠে যাবে, কিচ্ছু করতে পারবেন না। এই জন্য ক্ষমতায় না আসার আগেই যদি জাতির সামনে চূড়ান্তভাবে গাদ্দারি করেন, জাতি আপনাদেরকে ঝাঁটা করে সমাজ থেকে বিদায় করবে। ঠিক এরকম আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শোনেন কোরআনের কথা। এক বালতি পানির মধ্যে সাবান কিংবা শ্যাম্পু দিয়ে নাড়তে 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 ওই পানির উপরে এক প্রকার ফানা তৈরি হয়। কি তৈরি হয়? এইটাকে বলে ফানুস। এইটাকে বলে কি? বাতাসের মৃদু আঘাতে কখন যেন ফানুস বিলীন হয়ে যায়, পানিও জানে না, বালতিও জানে না, বালতির মালিকও জানে না। আমার আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে রে বন্ধু, ওই দিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নেব, কিচ্ছু বুঝবো না। আমাকে আপনাকে কবর দেশে যেতে হবে। এই জন্য কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? ও মা ও বোন, কোনো একদিন অচেনা অজানা একটা ছেলেকে 3 কথার কবুল বলে লাল বেনারসি শাড়ি পরে তুমি বাবার ঘর থেকে স্বামীর ঘরে এসেছিলে। সাদের তেলায়ের গোসল হয়েছিল, কত না হলুদ সন্ধ্যা হলো, বান্ধবীরা তোমার মুখের মধ্যে কত রং বেরঙ্গের ফলমূল তোমার মুখের মধ্যে তুলে দিল। বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে তুমি চলে আসলে, তোমাকে বরণ করার জন্য মহিলারা পান দেয়, একটু চাবাও। বাসর ঘরে গিয়ে এইটা তুমি ফেলে দিও। লাল বেনারসি শাড়ি পরে তুমি যখন বাবার ঘর থেকে স্বামীর ঘরে আসলে, ও মা ও বোন, তোমাদেরকে দেখার জন্য কত মানুষ তোমাদের বাড়িতে পাগল পাড়া হয়ে যায়। অচেনা অজানা বাড়িতে এসে অপরিচিত মানুষদেরকে তুমি মানায়া নিতে পারো না। স্বামীর বাড়িটা তোমার ভালো লাগে না। মাঝে মাঝে স্বামীর হাতটা ধরে আবদার করো, স্বামী গো আমাকে একটু বাবার বাড়িতে নিয়ে যান। স্বামী আপনাকে সময় সুযোগ করে বাবার বাড়িতে নিয়ে যায়। কখনো আপনার ননদ আপনাকে সময় দেয়, কখনো আপনার শাশুড়ি আম্মা আপনার সাথে গল্প করে, কখনো দাদি শাশুড়ি, কখনো চাচি শাশুড়ি আপনাকে সময় দেয়। বিবাহ চলতে চলতে দাম্পত্য জীবন কনজুগাল লাইফ লিড করতে করতে কখন কোন দিন জানি আপনার গর্ভের মধ্যে সন্তান চলে আসে, মা আপনি নিজেও জানেন না। ওই সময় আপনার বাবার বাড়িটা আর ভালো লাগে না। ওই সময় আপনার স্বামীর বাড়িটাই আপনার বড্ড বেশি আপন হয়ে যায়। এই জন্য মা বোন, তোমার যখন বিয়ে হবে, তোমার মা তোমার বাবার কান পড়ার মাধ্যমে তুমি স্বামীর সংসারটাকে ভাঙবা না। অনেক মা তার মেয়েকে কান পড়া দেয়, গোলামের পুত্র গায়ে হাত তুলছে, ওর সংসার করার দরকার নেই। বাবাই মাঠ থেকে এসে বলে, বিয়ের সওয়ালের এত বড় সাহস, তোর গায়ে হাত তুলতে, আমার কলিজার টুকরা আদরের পুতুরি, তোর আর যাওয়া লাগবে না, আমি বাবা তোরে বসাইয়া খাওয়াই। অধিকাংশ মেয়েদের সংসার ভেঙে যায় তার মা তার বাবার জন্য। ঠিক কিনা কন? মা বোন শোনো, কারণ তুমি একদিন পুত্রবধূ আছো, তুমি কোনো একদিন আবার শাশুড়ি হবা। ঠিক কিনা কন? এই যে আপনার নারী নির্যাতন, কথা শুনতেছেন? নারী নির্যাতন। আচ্ছা দেখেন, ভাবি ঝগড়া লাগাইছে ননদের সাথে, এই জায়গা পুরুষকে আছে?
পুত্রবধূ ঝগড়া লাগাইছে শাশুড়ির সাথে, এখানে পুরুষ আছে? মহিলা ঝগড়া লাগাইছে পাশের বাড়ির সকিনা বিবির সাথে, পুরুষ আছে? তার মানে মহিলারা নিজেরা নির্যাতিতা হয়, আর এইটা গড়াইয়া পড়ে পুরুষের উপরে, ঠিক না কন? তার মানে ওরা পুরুষদেরকে জ্বালাইতে ফানা বানাইয়া ফেলায়। মা বোন শোনো, খবরদার, মা বোনদেরকে যথার্থ সম্মান রেখে আমি কথা বলছি। এইবার শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরাও তো একদিন মায়ের পেটের মধ্যে ছিলাম। ওই যে বোন 3 কথার কবুল বলে স্বামীর সাথে যখন দাম্পত্য জীবন শুরু করলো, দাম্পত্য জীবনে বাবার 1 ফোঁটা স্পাম, খুব অথেন্টিক আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা, সায়েন্টিফিক আলোচনা, দারুণভাবে কথা বোঝেন। অশিক্ষিত পার্সনেরা এই এনভায়রনমেন্টে আমি এই কথাগুলো আপনাদের জন্য আমানত রেখে যাচ্ছি। কথা কি শুনতেছেন? আমি, আপনি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ও আমার দোস্তরা, কথাগুলো শুনে নেন। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার আপনার অস্তিত্ব প্রথমে কিছুই ছিল না, কারণ বাবার 1 ফোঁটা পানি ছিলাম। একজন বাবার যখন 1 ফোঁটা পানি নির্গত হয়, ও আমার বন্ধু, ও আমার দোস্তরা, ওই 1 ফোঁটা পানি যখন মায়ের বাচ্চাদানির মধ্যে প্রবেশ করে, এই মায়ের অভাম আর বাবার স্পাম মিলে জয়গোট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তিলে তিলে মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে লালন পালন করে, যারা বলুন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে জানালেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা শোনো শোনো, একদিন তোমরা উল্লেখযোগ্য তেমন কিছুই ছিলে না। রাতের গভীরে বাবার নাইট প্রেসারে যদি ওই সিমেন্টটুকু নির্গত হয়ে যেত, তাহলে আমি আপনি দুনিয়ায় আসতাম না। বাবার একটুকু পানির মধ্যে প্রায় 20 কোটি শুক্রাণু থাকে। এই 20 কোটি শুক্রাণু দৌড়াতে থাকে। যেই শুক্রাণুটা আগে গিয়ে মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, ওই শুক্রাণুটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির সার নির্যাস থেকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মাটির উপরে উৎপাদিত ফসল, খাদ্যশস্য, এইগুলো খাওয়ার পরে আমার আপনার বাবার জৈবিক যেই চাহিদা ছিল, শারীরিক গঠন ছিল, এগুলো সুঠাম দেহে পরিণত হয়ে যায়। ওই জায়গার থেকে আমার আপনার হিউম্যান বডির মধ্যে যেই ব্লাড থাকে, রক্ত থাকে, এই রক্তটা প্রতি সেকেন্ডে 53 বার শরীরের মধ্যে জোয়ার ভাটা করে। আল্লাহু আকবার বলা যাবে? কত সেকেন্ডে? কত সেকেন্ডে? 1 মিনিট? 60 সেকেন্ড। কত মিনিট? 1 সেকেন্ড। কত মিনিটে 1 সেকেন্ড? আমি সেই কথা বলছি, একটু কৌশল করে বলে ফেলেছি। শোনেন কথা, 1 সেকেন্ডে আপনার হিউম্যান বডির মধ্যে রক্ত জোয়ার ভাটা করে 53 বার। কথা বোঝেন দারুণ করে। এই যে শরীরের মধ্যে যেই রক্ত যখন জোয়ার ভাটা করে, এই রক্তের উপরে এক প্রকার সাদা সাদা ফানা তৈরি হয়, আর ওই ফানা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাকে বলে বোঝেন? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ কোরআনের মধ্যে আবার চমৎকার করে বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। 1 ফোঁটা পানি থেকে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আপনাকে মাটির সাথে মিশায়া দিতে পারেন কিনা? এই জন্য কবরে যখন মাটি দেই আমরা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমার সৃষ্টি, মাটিতেই রাখা হলো, মাটির সাথে তুমি মিশে যাবে, এখান থেকে আবার তোমাকে জীবিত করা হবে। ঠিক না কোন? এই জন্য তুমি কি নিয়ে অহংকার করো, কি নিয়ে গর্ব করো, কি নিয়ে তুমি এত বেশি দেমাগ দেখাও? বংশীয় কৌলিন্যে অর্থ করির এই
চিন্তাধারার জায়গা থেকে আমরা অনেকেই অহংকার করি। অহংকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর। বলেন দেখি, বলেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার কোনো সুযোগ আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন সেই কথাগুলো বোঝেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এক ফোঁটা পানি, সেখান থেকে জমাট রক্ত। এই রক্তপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস পিণ্ড বানিয়েছি। মাংসর মধ্যে আমি আল্লাহ হাড় দিতে ভুল করি নাই। হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুশর আবার চামড়া দিয়ে আবৃত করে দিয়েছি। মারহাবা বলে। এই যে আমার শরীরের মধ্যে যেই চামড়া আছে, হাদিস শরীফের মধ্যে আছে একজন মানুষের শরীরের মধ্যে 18,000 প্রকারের চামড়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? আপনার হাতের চামড়া একরকম, আবার আপনার ত্বকের চামড়া আর একরকম, আপনার জিহবার চামড়াটা আর একরকম। এই যে আমাদের জিহবা, এই জিহবার মধ্যে আল্লাহ 8 কোটি খাবারের স্বাদ নেবার উপযুক্ত করে দিয়েছে। কয় কোটি? 1 কোটি? 8 কোটি খাবারের স্বাদ নেবার উপযোগী করে আল্লাহ আমার জিহ্বাটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। একই জিহবা, তেঁতুল খাইলে জিহ্বা বলে টক, আপনি মিষ্টি খাইলে আপনার জিহবা বলে মিষ্টি। একই জিহবা তো। এ কারিগর কে? জোরে বলুন না কে? সে আল্লাহকে ভুলে গেলে চলবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে ভুলে যায় নাই, কিন্তু দুনিয়াতে আসার পরে বদমাশ বান্দা আল্লাহকে জনমের মতো ভুলে যায়। আর আল্লাহ থেকে আপনাকে যে ভুলাইয়া রাখছে তার নাম মিস্টার ইবলিস। তার নাম কি? ইবলিস। এই যে আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম, ও বন্ধু, ও দোস্ত, 6 মাস পরের থেকে আমার আপনার খাওয়ার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন খুব দারুণ বোঝে। মায়ের পেটের মধ্যে আপনাকে দুনিয়ার কোনো ডাক্তার খাওয়াই নাই, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা খাওয়াই নাই। আপনার মায়ের পেটের মধ্যে আপনাকে একজন যিনি খাবার দিয়েছেন তিনি কে? আল্লাহ আপনাকে ভুলে যাই নাই রে যুবক, তুমিও আল্লাহকে ভুলে যেও না। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোন, অন্তরটাকে একটু নরম করে দেন। হৃদয় স্পর্শিত একটি ঘটনার দিকে আমি যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 6 মাস একদিন যখন বাচ্চার বয়স হয়, বাচ্চার খাবারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে তার মায়ের পেটের মধ্যে, আপনার মায়ের পেটের মধ্যে একটা অবস্থান দিয়েছিলেন, ওই দিন থেকেই আমার আপনার মায়ের মাসিক ঋতুস্রাবটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। মায়ের পেটের মধ্যে অনেক নাজাসাত থাকতে পারে, অনেক নাপাকি থাকতে পারে। বান্দাকে যদি তার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তার মুখ দিয়ে খাওয়াই, মায়ের পেটের অনেক নাপাকি আমার ছোট্ট কচি বান্দার মুখের মধ্যে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমার যেই বান্দা তার মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেবে, রসুলের নাম নেবে, ওই মুখের মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক লাগতে দেব না। এই জন্য মায়ের নাভির সাথে অ্যাডজাস্টমেন্ট করে আপনার আমার নাভি, আমার আপনার মায়ের নাভিটাকে আল্লাহ খুব দারুণ করে সেট আপ দিয়েছে। এইবার আপনি মায়ের পেটের মধ্যে যদি থাকেন, আপনার মুখের মধ্যে, আপনার নাকের উপর, আপনার কপালের উপরে দূষিত কোনো নাজাসাত লাগবে, নাপাকি লাগবে, এটা আল্লাহ মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতে, নিজের কুদরতি হাত দিয়ে শ্যাস নামক এক প্রকার পদার্থ দিয়ে আপনার মুখটাকে আল্লাহ আবৃত করে দিয়েছেন। এই জন্য সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দেখবেন তার শরীরের মধ্যে শ্যাবলা, বিজলা বিজলা জাতীয় এক প্রকার পদার্থ থাকে। বিজ্ঞানীরা বলে এইটার নাম হলো শ্যাস পদার্থ। দেখবেন দায়েরাম, নার্সেরাম, নার্স তারা
ওই শেষ নামক পদার্থগুলোকে টিস্যু দিয়ে মশে, কানের মধ্যে ফু দেয়, নাকের মধ্যে ফু দিয়ে ওইগুলো বের করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নাক, আমার আপনার কপাল, মুখটাকে এই জন্য সেভ করেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে নাক আর কপাল দিয়ে সাজদা দেবে কাকে? আরো জোরে বলেন কাকে? কিন্তু সেই নাক আর কপাল দিয়ে আমরা সেজদা দেই মাঝারে, কেউ বা সেজদা দেই পীরের দরবারে। 20 বছর আগে পীর সাহেব হুজুর এখানে এসে বসে গিয়েছে, মুরিদেরা সেই জায়গা গিয়ে কাবা শরীফের মতো তাওয়াফ করে আর জনমের মতো সেজদা দেয়। কথা বলছেন? ওর ঈমান আছে না? ঈমান গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে ওই মানুষগুলো মুশরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের শিরকের গুনাহ কোনোদিন maaf করবেন না, করবেন না, করবেন না। তবে আল্লাহ একটা সুযোগ আপনাদেরকে দিয়েছেন, আপনি যদি তওবা করতে পারেন, মরণের আগ পর্যন্ত যদি আর শিরক না করেন, আল্লাহ পিছনের জিন্দেগির শিরকের গুনাহগুলো maaf করে দেয়। এই জন্য যারা মাজারে সেজদা দেন, পীরের কদমে সেজদা দেন, বুজুর্গ পীর যেখানে বইছিল ওই জায়গায় সেজদা দিয়ে আপনি মুশরিক হয়ে গেছেন। ওই মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে আমি বলে যাই, আজকের মাহফিল থেকে তওবা করে ফেরেন, আল্লাহ বাদ দিয়ে আর কারো কদমে সেজদা দেব না, দেব না, দেব না। পারবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। সমাজ সংস্কারের জন্য ছাত্রদেরকে আগায় আসতে হবে। যেখানেই ভণ্ডামি, যেখানেই শির, সেখানেই তোমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে, তুলতেই হবে, তুলতেই হবে। ঠিক না কোন? এইবার শোনেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের নাভির সাথে আমার আপনার নাভিকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করাইছেন 4টি। জোরে বলুন না কয়টি? আরো জোরে। জোর হলো না। নির্বাচনের সময় কত স্লোগান, এখন তো স্লোগান নাই। স্লোগান নাই রে, স্লোগান নাই, সব স্লোগান ভুইলা গেছে। কারণ দিনের ভোট যদি রাতেই হয়ে যায়, স্লোগান লাগে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে আমার আপনার নাভিকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে 4 কাজ করিয়েছেন। 1 নাম্বার কাজ হলো, আমি যেই নিঃশ্বাস গ্রহণ করেছি আর কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিয়েছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভি দিয়েই করিয়েছে। দ্বিতীয়ত হলো আমার খাবারের প্রয়োজন। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে যান। মায়ের পেটের মধ্যে আমাদের খাবারের দরকার ছিল কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, ও মা ও বোন, কথাগুলো শুনে নেন। যুবক ভাইয়েরা কথা বলবেন না প্লিজ। আমার আপনার খাবারের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবার ব্রেইনের মধ্যে বারে বারে নক দেয়, তোর স্ত্রী প্রেগন্যান্ট, তোর ঘরকে আলোড়িত করে বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোর স্ত্রী 10 মাস পর্যন্ত তোর বংশের প্রদীপটাকে পেটের মধ্যে বহন করে। এই মুহূর্তে তোর স্ত্রীর একটু ভালো ভালো খাবারের দরকার। কারণ তোমার স্ত্রীর শরীরটা যদি ভালো থাকে, তাহলে তোমার অনাগত সন্তান তার মায়ের পেটের মধ্যে দারুণ ভালো থাকবে। এই জন্য দেখবেন স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামী কখনো দেখবেন কই মাছ কেনে, কখনো মাগুর মাছ কেনে, কখনো আবার দেশি মুরগির বাচ্চা কেনে, কখনো আবার দেখবেন যে আপনার জিএল মাছ কেনে, মাগুর মাছ কেনে, কখনো আবার দেখবেন তারা ফলমূল কেনে, কালো আঙ্গুর কেনে। কারণ ওই মা যখন এই খাবারগুলো খায়, তার একটা অংশ মায়ের এই নাভির স্বাদ দিয়ে বের করে ওই ছোট্ট সন্তানের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এই দারুণ কারিগরের নাম কি? ও যুবক ভাইরা, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে শামিল রাখে। আল্লাহর কোরআনের তাফসীর হয় রহমতের বাগান, জান্নাতের বাগান। এই বাগানটার মধ্যে বসে তুমি যদি কথা বলার কারণে পরিবেশটা নষ্ট হয়, তুই তো যুবক শয়তানের মুরিদ হইয়া গেছো, তোর নসিবে আল্লাহর জান্নাত নাই। মুসাফিরের দোয়া কবুল হয়, এমন আচরণ করবেন না যাতে বদদোয়া হয়ে যায়। এইবার শুনে নেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবা ভালো ভালো খাবারগুলো যখন তার স্ত্রীকে খাওয়ায়, আমার বাবা যখন আমার মাকে খাওয়ানো, তার একটা অংশ আমার পেটের মধ্যে চলে যায়, আর আমি আমার মায়ের পেটের মধ্যে তিলে তিলে বড় হতে থাকি। আহারে,
7 মাস 1 দিন যখন বাচ্চার বয়স হয়, বাচ্চাটা একটা পানির থলির উপরে থাকে। কিসের উপরে? পানির থলির উপরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির থলির মধ্যে 3টা সুইচের ব্যবস্থা করে দিলেন। 2 জন ফেরেশতারে ওখানে ওয়ার্কার হিসেবে খাটায়। ও ফেরেশতারা রে, আমার কসি বান্দাটা, আমার কসি বান্দির জন্য যদি একটু গরমের দরকার হয় 1 নম্বর সুইচের মধ্যে একটা টিপ দিয়ে দিও। আমার কসি বান্দা বান্দির জন্য যদি একটু না গরম না ঠান্ডার প্রয়োজন হয় 2 নম্বর সুইচের মধ্যে একটু টিপ দিয়ে দিও। আমার বান্দা বান্দির জন্য যদি একটু শীতের প্রয়োজন হয় 3 নম্বর সুইচের মধ্যে একটা টিপ দিয়ে দিও। তার মানে আপনার জন্য যেই পরিবেশটা অনুকূলে দরকার, মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুকূল দিয়েছিলেন। জোরে বলুন না মারহাবা। আমার দোস্তরা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোন, যখন আমার আপনার বয়স মায়ের পেটের মধ্যে 7 মাস 1 দিন, আমরা মায়ের পেটের মধ্যে যেই থলির মধ্যে ছিলাম, এই থলিটা হলো 10 ইঞ্চি, একটা ফুটবলের মতো 10 ইঞ্চির উপরে। এই থলিটা যখন আর বড় হতে পারে না, 7 মাস 1 দিনের একটা বাচ্চা, এই বাচ্চার কচি পাটা গিয়ে থাকে ঠিক মায়ের কলিজার 1 ইঞ্চি নিচে। অন্তরটারে একটু নরম করো রে যুবক, অন্তরটারে একটু ঘামায়া দাও। চোখের গোড়ায় দেখো 2 ফোঁটা পানি জমা করতে পারো কিনা। এই 7 মাস 1 দিন থেকে আমি আপনি দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার মাকে 1 বার নয় 2 বার নয়, প্রায় 5,500 থেকে 6,000 বার আমরা লাথি দিয়েছিলাম। ওই লাথিটা আমি আলেমও দিয়েছিলাম, আপনারাও দিয়েছিলেন। লাথিটা আপনারা দেন নাই না, শুধু হুজুরেরাই দিছে। প্রায় 6,000 বার আমরা জনম দুঃখী মাকে লাথি দিয়েছিলাম। এই 6,000 লাথির মধ্যে ঐতিহাসিক লাথি হলো 3টা। জোরে বলেন কয়টা? ঐতিহাসিক 3 লাথির দিকে আমি যাচ্ছি। যেই দিন আমার আপনার বয়স 7 মাস 1 দিন, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে কচি পা দিয়ে একটা লাথি দেই, ওই সময় মায়ের কলিজাটা ওই জায়গার থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। চিকিৎসা বিজ্ঞান বলেছে সুস্থ মানুষের কলিজাটা যদি তার জায়গার থেকে আধা ইঞ্চি উপরে উঠে যায়, ওই মানুষটার বাঁচে না। কিন্তু আমাকে পেটে নিয়ে, আমাকে গর্ভে নিয়ে আমার মা এমন 1টা নয় 2টা নয় 6,000 লাথি ভোগ করেছে, কষ্ট করেছে। আরে যেদিন আমার আপনার বয়স 7 মাস 15 দিন হয়েছিল, ওই দিন আমি আর আপনি যখন আমার কচি পা দিয়ে মাকে একটা বার লাথি দিয়েছিলাম, আমার আপনার লাঠির আঘাতে জনম দরদি মায়ের কলিজাটা ঠিক ওই জায়গার থেকে 3 ইঞ্চি উপরে উঠে গিয়েছিল। মা চলতে পারে না, বসতে পারে না, একবার খুঁটিটা ধরে বসে পড়ে, আবার বারান্দার উপরে জনম দুঃখী মা বসে পড়ে। কখনো মায়ের সেন্সলেস হয়ে যায়। মা শাশুড়ি আম্মাকে ডাক দেয়, মা শাশি শাশুড়িকে ডাক দেয়, খালা শাশুড়িকে ডাক দেয়, মাগো আমি আর সইতে পারি না। আমার আদরের ধন কলিজার পুতুলি আমার পেটের মধ্যে বারংবার লাথি দেয়। একটা লাথি যেন একটা মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি ভয়ানক। শাশুড়ি সান্ত্বনা দেয়, শাশি শাশুড়ি সান্ত্বনা দেয়, ও সকিনা বিবি মন খারাপ কইরো না। একদিন সন্তান প্রসবের বেলায় আমরাও এমন কষ্ট করেছি, এই কষ্ট ছাড়া কোনোদিন সন্তানের মা হওয়া যায় না। যেই মা দুঃখিনী এত কষ্ট করলো, যে মা দুঃখিনী এত কষ্ট করলো, ও যুবকেরা তোমরা সুন্দরী বউ পাইয়া সেই মাকে ভুলে যাও। তোর চাইতে এত কুলঙ্গার, তোর চাইতে এত নাফরমান পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা কন? যুবকেরা কথাগুলো নোট করে নিয়ে যাও, এরপরেও হাসো। বেটা মায়ের কথা শোনার পরে তোর কলিজায় যদি রক্তক্ষরণ না হয়, তুই বেটা তোর মার সাথে বেয়াদবি করো, তোর হাসা দেখা বোঝা যায় তুই মায়ের অবাধ্য সন্তান, ঠিক রাখো। মায়ের কথা শোনার পরে কলিজার মধ্যে পানি জমা হয় না। এ দুনিয়ায় সামলতাম মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাদুরা,
সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। এই দুনিয়াতে যদি কোনো নারীর স্বামী মারা যায়, ওই নারী বিধবার মতো বৈধব্য ব্রত পালন করে, কিন্তু সন্তান ছেড়ে কোনোদিন অন্য জায়গা বিয়ে বসে না। আর অনেক বাবা দেখবেন যে অনেক সময় মা মরে যায়, মা মরার পরে বাবা তালই হয়ে যায়। এই জন্য সন্তানের প্রতি মায়ের দরদ সবচাইতে বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করেন, আপনি পেটের মধ্যে যখন খানা খান তখন আপনার প্রসাব পায়খানার দরকার হয়। একটু আগে যখন রাতের গভীরে 10টার সময় আপনার স্ত্রী প্রসাব করার জন্য ওয়াশরুমে যায়, আবার দেখবেন 10 মিনিটের পরেই এসে আপনাকে বলে, ও একটু ওঠো। এরকম বলে না মা বোনেরা? একটু ওঠো, আমার একটু আবার প্রসাবে যেতে হবে, পায়খানায় যেতে হবে। আপনি ডেকে ডেকে বলেন, ও রহিমা খাতুন, একটু আগেই তো তুমি প্রসাবখানা থেকে আসলে, ওয়াশরুম থেকে আসলে, আবার কেন যাবা? কারণ আপনি তো বোঝেন না, মায়ের নিজের প্রসাব পায়খানা, সন্তানের প্রসাব পায়খানা পরিমাণটা একটু বেশি হয়। এই জন্য দেখবেন গর্ভবতী মা, হামেল থাকে যেই মা, ওই নারী, ওই বোন বারে বারে প্রসাব পায়খানায় যায়। আমি আপনি প্রসাব পায়খানা করেছি, সেটাও মায়ের নাভি দিয়ে। এইবার শোনেন, 4 নম্বর আমরা কি করেছি। আমার আপনার শরীরের মধ্যে যেই ব্লাড সার্কুলেশন হয়েছে, সেটাও মায়ের শরীরের ব্লাড গুলো এই মায়ের নাভি দিয়ে আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঞ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাবাই যখন আপনাকে মায়ের পেটের মধ্যে আপনি ছিলেন, আপনার বাবা কই মাছ খাওয়ায়, শিং মাছ খাওয়ায়, মাগুর মাছ খাওয়ায়, কবুতরের বাচ্চা খাওয়ায়, মুরগার বাচ্চা খাওয়ায়, আপেল খাওয়ায়, কমলা খাওয়ায়। এইটা খাওয়ার পরে যখন আপনার মায়ের শরীরের মধ্যে রক্ত হয়, মায়ের পেটের মধ্য থেকেই আমার আপনার নাভি দিয়ে মায়ের শরীরের রক্ত চুষে চুষে আমরা মাকে একেবারে কাবু বানাইয়া ফেলি। দেখবেন 1টা 2টা সন্তান হবার পরে যেই নারীটা বিদেশি সরসী রূপসী তন্নি যুবতী ছিল, 3টা বাচ্চা হওয়ার পর ওই নারীর দিকে আর তাকানো যায় না। গ্রামের চাচা মিয়া ডাক্কা কয়, তুই আব্দুল জলিলের মাইয়া না, তুই তো বেটি হইয়া গেছ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শোনেন, আমি একেবারে শেষ প্রান্তের দিকে যাচ্ছি। অ্যাটেনশন প্লিজ, আরো মনোযোগী হন। এইবার শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দারুণ করে কথাগুলো নিয়ে নেন। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের নাভি আর আমার আপনার নাভি অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আল্লাহ কয় কাজ করালেন? জোরে বলেন, 4 কাজ। যেই দিন মায়ের পেটের মধ্যে আমি আপনি 7 মাস 15 দিন বয়স, কচি পা দিয়ে যখন মাকে একটা বাল্লাথি দিয়েছিলাম, ও বন্ধু, ওই সময় মায়ের কলিজাটা ওই জায়গা থেকে 3 ইঞ্চি উপরে উঠে গেছে। চিন্তা করো রে আমার বন্ধু, আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঐতিহাসিক 3 লাঠির কাছে চলে এসেছে। আপনারা কি কথা শুনতেছেন? ও পর্দার অন্তরালের মা বোন, গত বছর আপনাদের যে আবদার ছিল ঐতিহাসিক 3 লাঠি, আমি আপনি যেদিন দুনিয়াতে আসব, ওই দিন দেখবেন সকাল থেকে মায়ের মুখটা একটু শুকনা, মা কিছু খাইতে পারে না। কারণ বাচ্চাটা এখন মায়ের পেটের মধ্যে ক্রমেই বাড়তে থাকে। কারণ মায়ের যেই পেটের মধ্যে আমি আপনি ছিলাম, ওই থলিটা হলো 10 ইঞ্চি। বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে তখন বাচ্চা নড়াচড়া বেশি বেশি করে। মায়ের বুঝতে বাকি নাই, মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আর একজন জননী, একজন মা, এইবার বলেন, মায়ের চাইতে এত দরদি, এত মরমী আর কেউ কি আছে? আর আমি একটা উপন্যাস পড়েছিলাম, ম্যাক্সিম গোর্কির একটা উপন্যাস। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে। এই মেয়েটা হলো ধনীর দুলাল, কিন্তু এই ছেলেটার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছে। মা জননী পরের বাড়ি কাজ করে করে এই ছেলেটাকে লালন পালন করেছে। ছেলেটা যখন চাকরি পেয়েছে, শহরে থাকে। শহরে জমিদারের মেয়ে, কোটিপতির মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। দেখবেন কোটিপতির মেয়েরা তারা মা বাবাকে বেশি মূল্যায়ন করে না। মা বাবা বলে বাড়িতে থাক। দেখবেন টেডি পোশাক পরে ড্রাইভারকে লইয়া ওই মা বোন দেখবেন যে নাইট ক্লাবে দৌড়ায়। বড় লোকের মেয়েরা এই কাজগুলো করে কি করে না? বড় লোকের মেয়েটা ডাক দিয়ে বলল,
শোনো, তোমার সাথে আমার দীর্ঘদিনের প্রেম, তোমারে ছাড়া আমি বাঁচবো না, তুমি কি আমারে ছাড়া বাঁচবা না? ছেলেটা ডাক দিয়ে কয়, তুই আমার কলজের টুকরা, জানের জান ময়না পাখি, তোরে কি ভুলতে পারি? দুনিয়ার সব ভুইলা যাইব, কিন্তু সকিনা খাতুন তোরে ভুলতাম না। ধনির দুলালি সকিনায় ডাক দিয়া কয়, ও গজব আলী রে, আমারে যদি পাইতে হয় তাহলে তোমার মাকে ছেড়ে দিতে হবে। পারবা? তুমি পারবা? আমি উপন্যাসের একটি কথা বলতেছি, এইটা কোরআন হাদিসের কথা না। ম্যাক্সিম গর্কির উপন্যাসের এই কথা পড়তে গিয়ে আমি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছি। আহারে আহারে আহারে। ওই মেয়েটি ডাক দিয়ে বলল, ও গজব আলী, তুমি তোমার মায়ের কলিজাটা কি আমার কাছে এনে দিতে পারবা? এইবার দেখবেন যে ছেলেরা যখন প্রেম করে আবেগের বয়সে মা বাবারে জনমের মতো ভুইলা যায়। কারণ মা বাবা নিষেধ করে, গজব আলী খবরদার প্রেম প্রীতি কইরো না। এই সন্তান চিন্তা করে আমার পথের কাটা হইল আমার মা বাবা, মা বাবাকে শেষ কইরা হইলেও সকিনারে লইয়া ভালো থাকতে চায়। ছেলেটা দেরি করে নাই, গভীর নিশীতে মায়ের রুমের মধ্যে গিয়েছে, মায়ের পাশে বসে আহারে বালিশ চাপা দিয়ে আগে মারে হত্যা করছে। এরপরে ধারালো একটা চাকু হাতের মধ্যে নিয়ে মায়ের সিনাটা ফেরে, বডিটা ফেরে মায়ের কলিজাটা বের করছে। কলিজাটা বের করে ছেলেটা যাবে কার কাছে? প্রেমিকার কাছে। প্রেমিকার দিকে একটা দৌড় দিয়েছে। দৌড় দিতে গিয়ে গাছের যেই আপনার শিকড় থাকে, গাছের শিকড়ে বেঁধে ছেলেটা হুসুট খেয়ে পড়ে গিয়েছে। হাতের মধ্যে মায়ের ওই কর্তিত কলিজা। আহারে কলিজার থেকে একটা ডাক আসে, খুকা, ও খুকা, খুকারে তুমি পড়ে গিয়েছো বাবা, তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো। ছেলেটার হুঁশ ফিরেছে, তার আবেগ থেকে বের হয়ে বিবেক যখন জাগ্রত হয়ে গিয়েছে, ছেলেটা তখন চিন্তা করলো, আহারে কি করলাম? যেই মায়ের কর্তিত কলিজা আমাকে বারে বারে ডাকে, আমাকে নিয়ে চিন্তা করে কলিজা ডেকে ডেকে বলে, খুকারে তুই যদি, আমি মা যদি জীবিত থাকতাম আজকে তুমি পড়ে গিয়েছো, তোমাকে আদর করে বুকের মধ্যে আগলে রাখতাম, তুমি ব্যথা পেয়েছো, আমি মা তোমার পাও ডলে দিতাম। ছেলেটা মায়ের কাছে গিয়ে দৌড় দিয়ে মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, মায়ের চোখের মধ্যে চুমা দেয় আর বলে, মাগো কি ভুলটাই না আমি করেছি এই দুনিয়ায়, মায়ের মতো এত দরদি আর এত মরমি কেউ নাই। কারণ মায়ের কাটা কলিজাটাও ওই জায়গার থেকে সন্তানকে বারে বারে বোলায়, বারে বারে বোলায়, এর নাম মা। এর নাম কি? একবার বলেন না মা। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি আপনি থাকি মায়ের পেটের মধ্যে, আর আমি আপনি থাকি বাবার মাথার মধ্যে। সন্তানকে কিভাবে লালন পালন করবে, কি খাওয়াবে, কোন স্কুলে পড়াবে, এই চিন্তাটা থাকে বাবার মাথার মধ্যে। এইবার দারুণ করে কথা বুঝে নাও, মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন নড়াচড়া না করি, ওই সময় বারে 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 জনমদুখী মা পেটের মধ্যে হাত দিয়ে ডলে। মাঝে মাঝে স্বামীরে ডাইক্কা কয়, স্বামী গো দেখো আমার জাদুমণি, আমার বাবুমণিটা পেটের মধ্যে কেন নড়াচড়া করেন, আমার তাড়াতাড়ি একটু ডাক্তারের কাছে নেন। স্বামী স্ত্রী দুইজন মিলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার ডেকে বলে, মাঝে মাঝে বাচ্চাগুলো মায়ের পেটের মধ্যে খাবার একটু বেশি হয়ে গেলে ওরা নীরবে নিবৃতে থাকে, ওই সময় তারা নড়াচড়া করে না, চিন্তার কোনো দরকার নাই। রাতের অন্ধকার মুহূর্তে ঘরের মধ্যে জনমদুখী মা তাহাজ্জুদের মুসল্লায় আহারে পেটটা বড় হয়ে যায়। স্বাভাবিক একটা মেয়ের ওজন যদি থাকে 42-43 কেজি, বাচ্চা যখন গর্ভের মধ্যে থাকে এই নারীর ওজন হইয়া যায় 65 কেজি, 62 কেজি। মা তখন শরীরটা হয়ে যায়, শরীরের মধ্যে পানি জমা হয়, শরীরটা ফুলে যায়, মা হাঁটতে পারে না। জাদুমণি যত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে আসে, ডেলিভারি হয়, এই জন্য মা জননী রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, রুকু দিতে পারে না। তবুও রুকুতে গিয়ে মা বিনায়া বিনায় বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদার মধ্যে গিয়ে মা আর চোখের পানি ঠেকাতে পারে না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমার কলিজার মধ্যে আমার জাদুমণিকে দিয়েছো, আমার জাদুমণিকে তুমি দুনিয়াতে বের করে দাও। আমার জাদুমণি যখন একবার আমাকে মা কইয়া ডাকবে, আমি মা জননীর চাইতে এত সৌভাগ্যবতী আর পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। এইবার শোনেন,
আমি আপনি যেদিন দুনিয়াতে আসবো, জনম দুঃখী মা সব মানুষের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু একজন মহিয়সী নারী 3 জন মানুষের কাছ থেকে কখনো বিদায় নেয় না। আমার স্ত্রী যখন প্রথম সন্তানটা প্রসব করতে যাবে, ওই দিন আমাকে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি, আপনার হক যথার্থ আদায় করতে পারি নাই, আপনার সাথে কত বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। স্ত্রীর চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে, আর এই অনাগত সন্তানের কথা মনে হয়, স্ত্রীর কথা মনে হয়। এই দুইও চিন্তায় দেখবেন একজন বাবা ডুকরে ডুকরে কান্দে। নারীদের কান্দন মানুষ দেখে, কিন্তু পুরুষেরা দুমড়ে দুমড়ে কান্দে, এটা দুনিয়ার কেউ দেখে না। এইবার শোনো আমার কথা। পুত্রবধূ আবার তার শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু একজন নারী 3 জন মানুষের কাছ থেকে কখনো বিদায় নেয় না। দেখবেন আপনার মেয়েটার বয়স যখন 8-9 বছর হয়ে যায়, ছোট্টবেলায় 6-7 বছর পর্যন্ত মেয়েটা বাবার কোলের মধ্যে মাথা রেখে ঘুমায়। আমার 2টা মেয়ে, ছোট মেয়েটা ওর মার কাছে ঘুমায়, আর বড় মেয়েটা আমাকে ডেকে বলে, আব্বু তোমার বুকের মধ্যে ঘুমাইতে মনে চায়। আদর যত্ন স্নেহ দিয়ে লালন পালন করার পরে মেয়েটার বয়স যখন 8-9 বছর হয়ে যায়, তখন আস্তে আস্তে মেয়েটার লজ্জা শুরু হয়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন নারী সুতিকা গৃহে যখন যাবে, ডেলিভারির রুমে যখন যাবে, সব মানুষের কাছ থেকে বিদায় নিলেও 3 জন মানুষের কাছ থেকে কেন বিদায় নেয় না শোনেন। যেই দিন আমার মেয়ের বয়স, আপনার মেয়ের বয়স 9-10 বছর হয়ে যায়, ওই মেয়েটা দেখবেন তখন আর বাবারে জড়াইয়া ধরে না, কারণ তার লজ্জা শুরু হয়। যেই মেয়েটা আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না, আপনার হাতে ছাড়া যেই মেয়েটা খাইতে পারে না, ওই মেয়েটা 9 বছর 10 বছর পরে বলে, বাবা তোমার কাছে আজকে ঘুমাইব না, আমি আমার দাদি বুর কাছে ঘুমাইব। আহারে, মেয়েকে ছাড়া প্রথম দিকে বাবার ঘুমাইতে বড় কষ্ট হয়। রাতের বেলায় ঘুমাতে গিয়ে দাদির কোলের মধ্যে মেয়েটা ডেকে ডেকে বলে, বাবা 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 মা। আহারে, লজ্জাটা তৈরি হয়ে যখন বাবাটা 18-19 বছর পর্যন্ত তিলে তিলে মেয়েটাকে লালন পালন করে, অচেনা অজানা একটা ছেলের সাথে যেদিন বিবাহ ঠিক করে, ওই দিন দেখবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিবাহের সব বন্দোবস্ত হয়েছে, বাড়িতে অনেক বড় আয়োজন অ্যারেঞ্জ হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা, বরপক্ষ এসে খেয়েছে, বিবাহ পড়ানো হবে। এই সময় দেখবেন আব্দুর রহিম ডেকে বলে, ও বরযাত্রী, আমার আত্মীয়রা, আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, আমি ওয়াদাটা ভঙ্গ করলাম, আমার মেয়েটারে বিয়ে দেব। আমার আদরের টুকরা কলিজার পুতুলি, এই মেয়েটাকে দেখে আমার হৃদয়টা প্রশান্ত হতো। এই কলিজার টুকরাকে আজকে যদি আমি বিয়ে দিয়ে দেই, কে আমাকে আগামীকালকে বাবা বলবে, কে আমার মশারিটা টানায়া দেবে? আমার এই সকিনাম, আমার রোজিনাম, আমার মর্জিনাম আমার কাপড়টা ধুয়ে দিত, পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিত, আমি সেইটা গায়ে দিয়ে মসজিদে যেতাম। বাজার থেকে খাবার কিনে যখন নিয়ে আসতাম, আমার রোজিনা একটা দৌড় দিয়ে এসে বলতো, আব্বু গো, আমার জন্য কি আনছো? আমার নারী সেরা জন কলিজার পুতুলি, আমি আপনাদের সাথে বিবাহ দেব না। এরপরেও সামাজিকতার দায়বদ্ধতায় এক পর্যায়ে সকিনার বিবাহ হয়ে গেল। শুনতেছেন কথা? সকিনার বিবাহ হয়ে গেল। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, বর পক্ষ ডেকে ডেকে বলে, মেয়ের বাবাটা কোথায়? তাড়াতাড়ি করে মেয়েকে বিদায় দিয়ে দেন, বহু দূরের পথ পাড়ি দিতে হবে, যেতে হবে বহু পথ। মেয়ের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আহারে, সকিনার আব্বা দেখবেন যে আপনার পুকুর চালায়, ওই নারকেল গাছটা জড়াইয়া ধরে কান্দে। সকিনার আব্বারে খুঁজে পাওয়া যায় না। সকিনার আব্বার বন্ধু বান্ধব সবাই খোঁজে, কোথায় গেল আব্দুর রহিম? আব্দুর রহিমের খোঁজাখুঁজির পরে সবাই তাকায়া দেখে আব্দুর রহিম ওই পুকুরের চালায় নারকেল গাছটা জড়াইয়া ধরে ফুপড়ায়া ফুপড়ায়া কান্দে, লুঙ্গি দিয়ে চোখের পানি মোছে। সবাই ধরে যখন আব্দুর রহিমকে বাড়ির উপরে নিয়ে আসে, আব্দুর রহিম যখন জামাইয়ের হাত ধরে, মেয়ের হাতটা ধরে
জামাইকে ডেকে বলে, বাবারে দীর্ঘদিন মেয়েটাকে লালন পালন করেছে, আজকে তোমার হাতের মধ্যে তুলে দিতেছি। আজকের থেকে আমার রহিমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার। এই কথা বলার পরে একজন বাবা নিজেকে কন্ট্রোল করতে পারে না। যেই মেয়েটা 9 বছর থেকে 18 বছর, দীর্ঘ 9 বছর কোনোদিন বাবারে জড়াইয়াও ধরে, আজকে হাজার হাজার মানুষ, শত শত মানুষ বাড়ির মধ্যে, সকিনাও নিজেকে কন্ট্রোল করতে পারে না। সকিনা বাবা বাবা বইলা চিৎকার দিয়া বাবারে জড়াইয়া ধরে, আর সকিনার আব্বাও বাপ মেয়ে জাদুমণি বইলা সকিনারে জড়াইয়া ধরে। বাবা মেয়ের দুইজনের কান্না কাটি, দুইজনকে আর সারানো যায় না, সরানো যায় না। সন্ধ্যা ঘনিয়ে আসে, সকিনার মাকে খুঁজে পাওয়া যায় না। সকিনার চাচিরা, সকিনার দাদিরা সকিনার মাকে খোঁজে। এইবার শুনে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, সকিনার মাকে যখন আর খুঁজে পাওয়া যায় না, সকিনার দাদি, সকিনার চাচিরা খুঁজতে খুঁজতে তাকায়া দেখে সকিনার মা রান্নাঘরে ফিরির উপরে বসে, এই হাঁটুর উপর মাথাটা দিয়ে ঢুকতে ঢুকতে সকিনার মা কান্দে। সকিনার মা বলে, সকিনারে 3 কথার কবুল বলে আজকে স্বামীর ঘরে যদি তুমি চলে যাও, আগামীকালকে কে আমার রান্নায় সহায়তা করবে? লবণের কৌটাটা আনার দরকার যখন তোরে সকিনা তোকে বলতাম, বাড়িতে ল্যাম্প জ্বালানোর দরকার, হারিকেন জ্বালানোর দরকার, সেটাও তোকে বলতাম। সকিনার চাচিরা যখন সকিনার মাকে পাজা বন্দি করে জড়ায়া ধরে, ও ভাবি সাহেবা, ও আব্দুর রহিমের স্ত্রী, তুমি এখনো কেন দেরি করতেছো? বিদায় দিতে হবে মেয়েকে। এইবার সকিনার মা ডাক দিয়া কয়, কেমন করে বিদায় দেব? তোমরাই বিদায় দিয়ে দাও, আমি দিতে পারবো না। সকিনার মাকে যখন ধরে আনা হয়, সকিনার মা সব মানুষের মধ্যে পাগলের মতো সকিনারে জড়াইয়া হাউমাউ করে কান্দে। কত মাকে আমি দেখেছি, মেয়েকে বিদায় দেওয়ার সময় ওই মাগুলো সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, মাথার মধ্যে পানি দিতে হয়, আবার কখনো ডাক্তার আনতে হয়। সকিনার বড় ভাইকে আর খুঁজে পাওয়া যায় না। সকিনার ভাইয়ের বন্ধুরা সকিনার ভাইয়ের খোঁজে তারা ব্যস্ত। সকিনার ভাইটা দোকানের মাসালির উপরে বৈশা মনের দুঃখে কান্দে আর কয়, সকিনারে ছোট্টবেলা থেকে তোর সাথে একই সাথে বড় হয়েছে, আজকে পরের ঘরে চলে যাবি, বোনকে তোর সাথে আর খুনসুটি করবে। দেখবেন পিঠাপিঠি ভাই বোন হলে খুনসুটিটা একটু বেশি হয়। আমার ইমিডিয়েট ছোট আমার যেই বোনটা, ওর সাথে আমার এত ভালোবাসা আপনি কল্পনাও করতে পারবেন না। ওর বিয়ে হয়েছে, ওর 2 বাচ্চা। আমার বাড়িতে যখন আসে, আমার প্লেটের মধ্যে আমার মা যখন একটা মুরগির পা তুলে দেয়, আমি জানি আমার বোন মুরগির পাটা খাইতে পছন্দ করে। আমি মুরগির পাটা আমার মনের মধ্যে খাইতে মনে চাই, কিন্তু না খাইয়া মুরগির পাটা উঠাই আমার বোনের প্লেটের মধ্যে তুলে দেয়। আমার বোন জানে আমিও মুরগির পা খাইতে পছন্দ করি, এই জন্য কামড় দিয়ে অর্ধেক নিয়ে আমাকে বলে, অর্ধেক আমি খাইলাম, বাকি অর্ধেক ভাই তুই নে। আমাকে তুই করেই বলে, কারণ ভাই বোনের এই তুইয়ের মধ্যে যে কত মাধুর্যতা আছে, কত দয়া আছে, কত মায়া আছে, ভাই বোন ছাড়া এটা বোঝানো যাবে না। কিন্তু কত ভাই আছে দেখবেন বোনের সাথে অমানবিক আচরণ করেন। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল যে ধরায় সে হলো ভাবি সাহেবা। ও ভাবিরা শোনো, তোমার স্বামী যদি কখনো তোমার ননদের সাথে খারাপ আচরণ করে, তোমার স্বামীকে ডাক দিয়া বলবো, শোনো সকিনা শুধু তোমার একার বোন না, আমারও বোন, খবরদার সকিনার সাথে বেয়াদবি করবা না। তুমি সকিনার সাথে বেয়াদবি করলে আমি তোমার সাথে কথাই বলবো না। বোন যদি আপনার বাড়িতে আসে কখনো খালি ফিরাবেন না। একটা বার্মিজের জুতা কিনে দিবেন, একটা ভ্যানিটি ব্যাগ কিনে দিবেন। বোনরে জিজ্ঞাসা করবেন, বোন তুমি কি খেতে পছন্দ করো? আপনার বোন মাছের মাথা খেতে পছন্দ করে, বড় একটা রুই মাছ কিনে রান্না করে দুপুরবেলা বোনের সাথে খাইবেন। দেখবেন বোন বিদায় নেওয়ার সময় বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কাঁদবে। 2টা হাত আসমানের দিকে তুলে দিয়ে বলবে, মালিক
তুমি আমার আব্বাকে নিয়েছো, কিন্তু আমার আব্বার জায়গায় আমার বড় ভাইটাকে তুমি দিয়েছো। আমার ভাই আমাকে কত দয়া করে, কত মায়া করে। দেখবেন অনেক বোনেরা গাট্টিটা বড় কইরা 7 দিনের সফরে ভাইয়ের বাড়ি বেড়াতে আসে। ভাবি সাহেবা 2 দিন পরে ডাক দিয়া কয়, ও আপুমনি কয় দিনের জন্য আসছেন? কয় ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়েছে, 1 সপ্তাহ খানিক থাকবো। ভাবি ডাক দিয়া কয়, আমার বাচ্চাদের 3 মাসের স্কুলের বেতন দিতে পারি নাই। আপনার ভাই ওই দোকান থেকে 1 বস্তা চাল বাকি করে আনছে। তার মানে ভাবি বুঝায়, ও ননদ বেশি দিন থাকার দরকার নাই, তাড়াতাড়ি চলে যাও। ও ভাবি আমার শোনো, তুমিও তো কারো না কারো ননদ। খবরদার খবরদার, তুমি তোমার ননদের সাথে আচরণ করবা না। তাহলে তুমি যখন তোমার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাবা, তোমার ভাবিও তোমার সাথে খারাপ আচরণ করবে না। সকিনা খাতুনের ভাইকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে খুঁজে পাওয়া গেল দোকানের উপরে। সকিনার ভাইকে যখন তার বন্ধুরা জড়ায়া ধরে নিয়ে আসলো, ভাইকে দেখা মাত্র সকিনা নিজেকে কন্ট্রোল করতে পারে না। শত শত মানুষের মধ্যে যুবতী মেয়ে তার যুবক ভাইরে জড়ায়া ধইরা কপালের মধ্যে চুমা দেয়, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ভাইরে আজকের থেকে তোর সাথে আমি আর কোনো বিষয় নিয়ে খুনছুটি করব না, দুষ্টামি করব না। ভাই চোখের পানি ছাড়ে আর কান্দে আর কয়, সকিনা রে তুই আমার সাথে যত মনে চাই খুনছুটি করবি, যত মনে চায় আমাকে জ্বালাবি, যত মনে চায় আমার মোটরসাইকেলের চাবিটা সামলায়া রাখবি। ভাইয়েরা তোমরা বেপরোয়া মোটরসাইকেল চালাও, এইটা বুঝতে পেরে অনেক সময় তোমার ইমিডিয়েট ছোট বোন কিংবা বড় বোন মোটরসাইকেলের চাবিটা একটু সামলায়া রাখে। অনেক সময় তুমি গিয়ে বোনটা এরকম ধমকাও, আমার চাবিটা দে। বোন ডাক্কা কয়, ভাই রে তোর সাথে আর কোনোদিন খুনছুটি করব না, তোর মোটরসাইকেলের চাবিটাও সামলাবো না। আরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর নাম মা জাতি। এই যে একজন নারী সুতিকা গৃহে যাবার সময় স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, কিন্তু 3 জন মানুষের কাছ থেকে বিদায় নেয় না। একজন তার মা, একজন তার বাবা, আর একজন তার ভাই। কারণ যেদিন তার বিয়ে হয়েছিল ওই দিন তার মা, তার বাবা, তার ভাই বিদায় দিতে গিয়ে তারা সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আজকে জীবন মরণের সন্ধিক্ষণে কোন নারী যদি তার বাবার কাছ থেকে বিদায় আনতে যায়, বাবা স্ট্রোক করে মারা যাবে। মায়ের কাছ থেকে যদি বিদায় আনতে যায়, মা স্ট্রোক করে মারা যাবে। কোনো ভাইয়ের কাছ থেকে যদি বিদায় আনতে যায়, ওই ভাইটাও মারা যেতে পারে। এই জন্য মা বোন দেখবেন সবার কাছ থেকে বিদায় নাই, কিন্তু ডেলিভারির সময় মা বাবা, বাবা আর ভাইয়ের কাছ থেকে বিদায় নেয় না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও হয় পৃথক নারীর কারণ। ও নারীরা, তোমাদের আমানত রেখে গেলাম, খবরদার খবরদার, তোমার কারণে যেন তোমার স্বামী আর তোমার ননদের মধ্যে কোনো ধরনের ঝগড়া তৈরি না হয়। তোমার স্বামী তোমার ননদের মধ্যে ঝগড়া হলে তুমি এইটাকে যদি ম্যানেজ করে নিতে পারো, দেখবা 3 দিন পরে হলেও তোমার স্বামী তোমাকে আগের চাইতে অনেক বেশি ভালোবাসা দেবে। কারণ এই দুনিয়াতে ভাই বোনের প্রতি অনেক বেশি দরদি হয়ে যায়। আমি এইবার শোনেন আমার ভাইয়ের একেবারে শেষ কথা, ঐতিহাসিক 3 লাথি। যেদিন আমি আপনি দুনিয়াতে আসবো, মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আমি শেষ করে দিচ্ছি। মায়ের প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে, ওই সময় আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনি যখন আমার আপনার কচি পা দিয়া আমার জনম দুঃখী মাকে একটা লাথি দিয়েছিলাম, 1 নম্বর লাথি। কয় নম্বর লাথি? 1 নম্বর লাথি যখন আমি আপনি আমার মাকে দিয়েছিলাম, ওই দিন মায়ের ডিম্বের 7টি পর্দা ফেটে গিয়েছিল। আর একটা নয়, 2টা নয়, মায়ের ডিম্বের 7টি পর্দা ফেটে গিয়েছিল। যখন আমি আপনি মাকে দ্বিতীয় লাথি দিয়েছিলাম, মায়ের জরায়ুর 13টি পর্দা ফেটে যায়। ও আমার ভাইয়েরা, ওই লাথির কারণে যখন মায়ের জরায়ুর 13টি পর্দা ফেটে যায়, আমি আপনি যেই মায়ের পানির থলির মধ্যে ছিলাম, ওই মায়ের থলির মধ্যে থাকার থলিটা, যেই থলির উপরে আমি আপনি ছিলাম, ওই লাথির তটে ওই থলিটা যখন ফেটে যায়, তখন ফেটে যাওয়ার পরে মা বোনদের পানি ভাঙে।
যখন মা বোনদের পানি ভাঙ্গা শুরু হয়, যেই রাস্তা দিয়ে আমি আপনি আসব, ওই পানি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাটাকে একেবারে খুব বেশি সচল করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই লাঠির কারণে মায়ের জরায়ুর 13টা পর্দা ফেটে গিয়েছিল, ওই লাঠির আঘাতে একজন মায়ের শরীর থেকে প্রায় 1.5 থেকে 2 কেজি ব্লিডিং শুরু হয়। এই জন্য দেখবেন যখন কোনো নারীর সিজার করা লাগে 2 জন 3 জন ডোনার রেডি করতে হয়। কারণ দেখবেন অনেক মা, এক বোন তার একটা ফেসবুক স্ট্যাটাসে লেখছে, যেদিন আমার সিজার করেছিল ডাক্তার যখন আমার পেটের মধ্যে চাকু দিয়ে একটা টান দিয়েছিল, ওই দিন ফিনকি দিয়ে আমার শরীরের রক্তের গতিটা এত তীব্র ছিল, অপারেশন থিয়েটারের উপরে যে লাইটগুলো থাকে এই রক্ত ছুটে গিয়ে লাইটগুলো লাল হয়ে গিয়েছিল। আরে আমার মা, আমার বোনেরা কত কষ্ট করেছে। 1.5 থেকে 2 কেজি ব্লিডিং হয়, মায়ের শরীরের 2 কেজি ব্লিডিং হয়, মায়ের শরীর থেকে 2 কেজি ব্লাড ভেঙে যায়। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে আবার মায়ের শরীরের মধ্যে ব্লাডের সুব্যবস্থা করে দেয়। এ দয়া কার? এইবার শোনেন তৃতীয় লাঠি। যেই দিন আমি আপনি মায়ের গর্ভের ভিতরে দুনিয়াতে আসার আগ মুহূর্তে 3 নাম্বার লাথি দিয়েছিলাম, আমার আপনার পাটা ছিল মায়ের কলিজার কাছে। কোথায়? কলিজার কাছে। তৃতীয় লাথি দেওয়ার ফলে লাথির তীব্র আঘাতটা এত জোরালো ছিল, আমার আপনার মায়ের কলিজার পর্দাটা ফেটে গিয়েছিল। যখন মায়ের কলিজার পর্দাটা ফেটে যায়, ওই সময় মা বেহুশ হয়ে যায়, মা সেন্সলেস হয়ে যায়। আর ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মাথাটা মায়ের ওই রাস্তা দিয়ে দুনিয়ার মধ্যে বের করে দেয়। দায়েরা নাসেরাম সুতিকা গৃহে যে মহিলারা থাকেন, ডান হাত দিয়ে কিংবা 2 হাত দিয়ে এভাবে করে মাথাটা ধরে টেনে টেনে যখন বের করে, ওই সময় বাচ্চা দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ দেয়, উম্মি। কি আওয়াজ? সবাই বলেন না কি আওয়াজ? উম্মি। আলেম বসা রয়েছে। উম্মি শব্দের অর্থ হচ্ছে মা। উম্মি শব্দের অর্থ কি? মা। আপনি যখন মা বলে একবার ডাক দেন, তখন মার কলিজার মধ্যে গিয়ে লাগে। আহারে, যেই মা 3 নম্বর লাথি খাওয়ার ফলে মায়ের কলিজার পর্দা ফেটে যায়, ডাক্তাররা চিন্তা করে দেখলো, আহারে এইটা একটু পরীক্ষা করা দরকার। বাচ্চা যখন উম্মি বলে একটা আওয়াজ দেয়, খুব দারুণ ভাবে আমার কথাগুলো শুনে নেন আমার বন্ধু, আমার ভাইরা। একটা সন্তান যখন দুনিয়াতে আসার পরে একবার মাকে উম্মি বলে ডাক দেয়, এইবার বলেন কি বলে ডাক দেয়? আর একটু জোরে বলেন না কি বলে? উম্মি বলে যখন ডাক দেয়, মেডিকেল বিজ্ঞানীরা বলেন আমরা ইথারটা ধরলাম এই বাচ্চার মুখের কাছে, কারণ বাচ্চা ডাক দেয় কি দিয়ে? আরো জোরে বলেন। ইথারটা ধরলাম মুখের কাছে, আর মাইক্রোস্কোপ যন্ত্রটা ধরলাম ওই মায়ের ফেটে যাওয়া কলিজার উপরে। তাকায়া দেখলাম একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে একবার প্রথম উচ্চারণ করে উম্মি, আর এই মা 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 ডাকের পাওয়ারটা এত মধুর, মা ডাকের পাওয়ারটা এত দারুণ মেডিসিন। এইটা মায়ের ফেটে যাওয়া পর্দার উপরে গিয়ে যখন পড়ে, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে ফেটে যাওয়া পর্দাটাকে রিফাইন করে দেয়। এর নাম কি?